আবার তাহেরি আঙ্কেল আরেকটা বাইর করছে, কবনি রে ভাই। তাহেরি আঙ্কেল কয় মনে মনে মিল না হইলে, মনে মনে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসে বাসে আল্লাহ, নিশিরাইতে কারবাসে বাসে। হ্যাক্ক হ্যাক্ক হ্যাক্ক, কথা কোন আছে না নাই সুরে বলেন। এরে মুসলমান বলেন তো রে ভাই, হেক্ক হেক্ক জিকিরের কোন অর্থ আছে? এটা কিসের জিকির রে ভাই? এটা জিকির না, জিকিরের নামে ফাজলামি। কথা বলো ঠিক কিনা? আমার নবী কি জিকির শিক্ষা দেয় নাই? আমার নবী কি জিকির শিক্ষা দেয় নাই? আমার আল্লাহ কি জিকির শিক্ষা দেয় নাই? আমার আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমরা তোমার রবের নামের জিকির করো, তুমি তোমার রবের নামের জিকির করো। আল্লাহ আল্লাহ জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আনফালের 2, 3, 4, 5 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। তবে আমি সব সময় বলে থাকি আমার কোনো ক্ষমতা নাই। একটু আওয়াজ দিয়ে বলুন সকল ক্ষমতার মালিক কে? আর একটু জবান খুলে বলেন সকল ক্ষমতার মালিক কে? আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন একটু সামনের ফাঁকা জায়গাটা যদি বন্ধ করে বসতেন তাহলে সওয়াব পাইতেন। শুধু তাই নয়, এক জায়গায় বসেছেন এটা আপনার জন্য সাক্ষী। সামনে আরেকটু আগায় আসতেন, এই জায়গাটাও আপনার কিয়ামতের ময়দানে হবে সাক্ষী। 2 নম্বর কথা হলো গায়ে গায়ে লেগে লেখা সুন্নত, থাক রেখে বসা সুন্নতের খেলাফ একটা সুন্নতের আমল করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দিয়ে দিবেন। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো, সুরে বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। এ মুসলমান আল্লাহর গোলাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, ঈমানদারের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এরে মুসলমান, আমি যদি আপনাকে প্রশ্ন করে আপনারা বলুন তো আপনারা ঈমানদার না ঈমানদার না? জোরে বলেন। আপনি সবাই দাবি করবে আমি একজন ঈমানদার, কথা বলেন ঠিক না ঠিক? এরে মুসলমান, একজন চোরকে যদি বলা হয় তুমি কি ঈমানদার, চোর বলবে আমি একজন ঈমানদার। একজন ডাকাতকে যদি জিজ্ঞেস করেন আপনি কি ঈমানদার, ডাকাতও বলবে আমি একজন ঈমানদার। এরে মুসলমান, একজন জিনাখোর ব্যভিচারিণীকারী তাকেও যদি জিজ্ঞেস করেন আপনি কি ঈমানদার, সেও বলবে আমি ঈমানদার। তবে মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি দাবি করলে ঈমানদার হব না। আমার আল্লাহ যদি আমারে স্বীকৃতি দেয় আমি একজন ঈমানদার, তবেই হব আমি ঈমানদার। জোরে জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার সব মানুষ যদি বলে আমাকে ঈমানদার, কাম হবে? আমার জীবনে একবার তাবলিগে গিয়েছিলাম, চিল্লাই গিয়েছিলাম। ওই যে পঞ্চগড় জেলার গোবিন্দ কি বলে দেবীগঞ্জ থানায় গিয়েছিলাম। আমি তাবলিগের কাজে যাচ্ছি, বিকেল বেলা দাওয়াতের কাজে যাচ্ছি। এক বেড়ারে দেখলাম সাদা লঙ্গি পরা, সাদা পাঞ্জাবি পরা, মুখের মধ্যে দাড়ি, সাদা দবদবে দাড়ি, আমার চেয়েও লম্বা দাড়ি। আমি দেখে তো তারে সালাম দিয়ে ফেলাইছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছন থেকে একজন ডাক দিয়ে বলে হুজুর কারে সালাম দিলেন? আমি বললাম একজন মুসলমানকে সালাম দিলাম। আমারে বলে হুজুর এটা মুসলমান না, এটা হলে টাটকা হিন্দু। কি টাটকা হিন্দু, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, সুন্দর লঙ্গি আছে, সবকিছু থাকার পরেও আমি তাকে ঈমানদার মনে করেছি। কিন্তু বেটা আসলেও কি ঈমানদার? জোরে বলেন আসলে ঈমানদার না? আসলে ঈমানদার না। তো আমি আপনি দাবি করলে ঈমানদার হব না, আমি আপনি কাউকে ঈমানদারের সার্টিফিকেট দিলেই হবে না। আমার আল্লাহ বলেন আমি যদি সার্টিফিকেট দেই তাহলে তুই হবি ঈমানদার। কথা বলেন, কথা বলেন ঠিক না বেন ঠিক? আমার আল্লাহ কি করলে ঈমানদারের সার্টিফিকেট দিবেন?
আল্লাহ সূরা আনফালের এই আয়াতগুলোর মধ্যে 2-3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যেই মুমিনের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে। জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য? যেই মুমিনের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে, যেই মুসলমানের মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকবে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো টাটকা ঈমানদার। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, কি 5টা বৈশিষ্ট্য আমি এক এক করে আপনাদেরকে শোনাবো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। 5টা বৈশিষ্ট্য অর্জন করে তারপরে কবরে যাবেন, আপনি খাঁটি ঈমানদার হয়ে যাবেন। খাঁটি ঈমানদার যদি হইতে পারেন রে মুসলমান, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন ঈমানদার কখনো জাহান্নামে যাবে না। একজন খাঁটি ঈমানদারের জাহান্নামে যাওয়া এমন অসম্ভব। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, একটা সুয়ের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, একজন খাঁটি ঈমানদারের জাহান্নামে থাকাও তেমন অসম্ভব। আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আরো জোরে বলেন কই যাইতে চাই? আমরা জান্নাতে যাইতে চাই। তবে দাবি করলেই হবে না রে মুসলমান। এই জামানাতে সবাই দাবি করে আমি ঈমানদার। যারা জীবনে নামাজ পড়ে না হেরাও দাবি করে আমি ঈমানদার। কিছু কিছু মানুষ দেখবেন নিজেদেরকে সুন্নি দাবি করে। জোরে বলেন কি দাবি করে? সুন্নি দাবি করে, অথচ তারা সুন্নতের একটাও আমল করে না, সব বেদাত আমল করে। পীর পূজা করে, কবরের পূজা করে, মাজারের পূজা করে। এরে মুসলমান, এরা দাবি করে সুন্নি, এরা দাবি করে বিরাট বড় ঈমানদার। এরা সব জায়গায় খালি ভেজাল লাগায় দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমান এই সুন্নি নামের বেদাতি গুলো জিকিরের মধ্যেও বেদাত লাগায় দিছে, জিকিরের মধ্যেও কি বলে ভেজাল লাগায় দিছে। আছে না নাই? জোরে বলেন। এদের জিকিরের স্টাইল দেখলে আপনি পাগল হয়ে যাবেন। কি যে জিকির করে, আল্লাহরে ডাকে না কারে ডাকে বুঝা বড় কঠিন। কথা কন ঠিক না বে ঠিক? কয়দিন আগে আমি ফেসবুকে একটা জিকির দেখলাম, শোনামো আপনি করে? শোনামো? জিকির করতেছে, মুর্শিদ আমার হুজুর ইরশাদ কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমকে হেমকে হেমকে। কথা কোন আছে না নাই? জোরে বলেন। এ মুসলমানি হেম হে হেম হে হেমকে হেমকে জিকির করে রে ভাই। বলেন তো এটা জিকির না জিকিরের নামে ফাজলামি? জোরে বলেন। জিকিরের নামে কি? জোরে বলেন। জিকিরের নামে ফাজলামি। আবার তাহেরি আঙ্কেল আরেকটা বাইর করছে কবনি রে ভাই। তাহেরি আঙ্কেল কয়, মনে মনে মিল না হইলে, মনে মনে মিল না হইলে মোহনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসে বাসে আল্লাহ, নিশিরাইতে কারবাসে বাসে। হ্যাক হ্যাক হ্যাক। কথা কোন আছে না নাই? জোরে বলেন। এরে মুসলমান বলেন তো রে ভাই, হেক্ক হেক্ক জিকিরের কোন অর্থ আছে? এটা কিসের জিকির রে ভাই? এটা জিকির না, জিকিরের নামে ফাজলামি। কথা বলো ঠিক কিনা? আমার নবী কি জিকির শিক্ষা দেয় নাই? আমার নবী কি জিকির শিক্ষা দেয় নাই? আমার আল্লাহ কি জিকির শিক্ষা দেয় নাই? আমার আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রব্বিকা, তোমরা তোমার রবের নামের জিকির করো, তুমি তোমার রবের নামের জিকির করো। আল্লাহ আল্লাহ জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, আল্লাহু আকবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। তোমরা জিকির করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে আমি একটা জিকিরের কথা শেষ বেলায় আপনাদেরকে বললাম রে মুসলমান, এই জিকিরটা বুখারী শরীফের শেষ নম্বর হাদিস। নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, এমন দুইটা কালেমা আছে আমার আল্লাহর কাছে বড় প্রিয়।
সাকিলাতান ফিল মিজান, যেই কালেমাটা মিজানের পাল্লায় বড় ভারী হবে, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। খাফিফাতান আলাল লিসান, জবানে পড়তে বড় হালকা পাতলা লাগে, কষ্ট লাগে না। নবী আমার নাক দিয়ে বলেন ওই জিকিরটা হলো সুবহানাল্লাহ। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের মধ্যে আসছে কোন বান্দা কোন বান্দি যদি সকালবেলা এই জিকিরটা 100 বার পড়ে, আরেক বর্ণনায় আছে 200 বার পড়ে, বিকেল বেলা সন্ধ্যার পর আবার যদি কোন বান্দা পড়ে 200 বার পড়ে অথবা 100 বার পড়ে, নবী আমার ডাক দিয়ে বলে ওই ব্যক্তি যদি পাহাড়ে কি বলে সমুদ্রের সমান ফেনা পরিমাণ গুনাহ কইরা ফেলে, এই কালেমাগুলো 200 200 400 পড়ার কারণে অথবা 100 100 200 পড়ার কারণে আমার আল্লাহ ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাকে মাফ কইরা দিবে। আমি আপনাদেরকে এই জিকিরের ফজিলত বললাম, এখন বলেন হেমকে হেমকে জিকিরের ফজিলত কি? কথা কয় না। হ্যাক্ক হ্যাক্ক জিকিরের ফজিলত কি? কোনো ফজিলত নাই, বরং এগুলো জিকিরের নামে ফাজলামি শিক্ষা দেওয়া হচ্ছে। জোরে সুরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান আল্লাহর গোলাম সব জায়গায় বেজাল লাগায় দিছে এই সুন্নি নামের বেদাতিরা, কথা বলেন ঠিক না বে ঠিক? এরে মুসলমান আল্লাহর গোলাম, জিলেবি দেখলে দেখবেন এরা খুব আছে, খারয়ে খারয়ে মিলাদ পড়ে, বৈশা বৈশা মিলাদ পড়ে জিকির করে। আরে এমন ভাবে জিকির করে শুধু পুরুষেরাই মিললে জিকির করে না, নারী পুরুষ একসাথেও জিকির করে। এমন জিকির বলো আছে না নাই? আমার বাস্তব ঘটনা রে ভাই, আমার নানির বাড়ি হলো শেরপুর, আমার নানির বাড়ি হলো ওটা হলো ক্যাম্প, একটা দরবারের ক্যাম্প। যত গরু ছাগল মুরগি যা আছে ওই নানির বাড়িতে জড়ো হয়, সারা রাত্র ওরা জিকির করে রে ভাই, আর সকালবেলা দেখে একটাও নামাজ পড়ে না। সারা রাত্র জিকির করে, কি জিকির যে করে, খালি বাবার নামে গান, বাবার নামে গান। আসে না নাই জোরে বলেন? এ মুসলমান, আমি নিজে দেখছি। একবার আমি তেলাবাজার শেরপুর মাদ্রাসায় পড়ি, আমাকে মামা বলতেছে, মামা বড় মামা আল্লাহ তারে জান্নাতবাসী করুক, খুব আমারে আদর করতেন, মহব্বত করতেন, আল্লাহ তারে জান্নাতবাসী করুক। কিন্তু মামা ওই দলের লিডার ছিলেন। আমারে একদিন কয়, মামা সবাই জিকির করতেছে, তুমিও যাও জিকির করার জন্য। তা আমি কইলাম কোথায়? কই ঘরের মধ্যে জিকির করতেছে। তা আমি দরজার সামনে দাঁড়ায় দেখি নারী পুরুষ মিললে জিকির করতেছে। কিছু কিছু মহিলার জিকিরের তালে তালে বুকের কাপড়ও খুইলে গেছে, সামান্য সামান্য আলু জিকির করতেছে, আর পুরুষগুলো খালি ওই দিকে চাই আছে। তা আমি দেখে লজ্জা পেয়ে গেলাম। আমি বললাম, মামা এটা তো জিকির না, এটা তো নাচানাচি চলতেছে, এই নাচানাচি তো আমি করতে পারি না। আমারে কয়, বাবা নাচার মধ্যে তো দোষ দেখো কেন? আল্লাহ তো নাচার জন্য একটা সূরা নাজিল করছে। কি নাজিল করছে? সূরা নাজিল করছে আল্লাহ তাআলা নাচানাচি করার জন্য। আমি বললাম সূরাটার নাম কি? আমারে কয়, বাবা বড় নাই, সূরা নাস। কথা কয় না। কোরআনের শেষ নম্বর সূরাটা কি? সূরা নাস। আমারে মামা দেখো দেখো আল্লাহ ওখানে নাচতে কইছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইসু বিসু ফিসুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমারে কয় আল্লাহ নাচে, ফেরেশতা নাচে, শয়তানে নাচে, মানুষে নাচে, জিনেরা নাচে। সবাই নাচলে দোষ যদি না হয়, আমরা নাচলে দোষ কেন? আছে না নাই জোরে বলেন? আমার নিজের চোখে দেখা রে ভাই, আমি ভুল বলছি না, ভুল বলছি না, ভালো করে শুনে নাও। এগুলো জিকির না, জিকিরের নামে ফাজলামি। জোরে জোরে বলো ঠিক কি না? এরে মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো শোনো, খাঁটি ইমানদার যদি হইতে চাও তোমার মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকা লাগবে। নাম্বার 1 নম্বর, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এ দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় ইমানদার তো 1 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তির সামনে আমি আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, অন্তরটা কাঁপতে থাকে। এরে মুসলমান, ভয়ে অন্তর কাঁপতে থাকে। যে যাকে ভয় করে রে মুসলমান, সে তাকে তত বেশি মানে। জোরে জোরে বলো ঠিক না? যার ভয় যার ভিতরে যত বেশি থাকে, সে তাকে তত বেশি মানে। বাস্তবতা শোনেন,
একজন উস্তাদকে যে ছাত্রটা বেশি ভয় করে দেখবেন ওই উস্তাদের পড়া ছাত্র তাড়াতাড়ি শিখে। কথা কয় না কেন? উস্তাদে ভিডান্যের উস্তাদ, যদি পড়া না শিখি তাহলে যে বিটনাটা দিবে, এই জন্য সব হুজুরের পড়া বাদ, ওই হুজুরের পড়া আগে শিখে। তার মানে যে যাকে ভয় করে সে তাকে তত বেশি মানে। জোরে বলেন ঠিক না বে ঠিক? যেই স্ত্রী স্বামীকে ভয় করে, যেই স্ত্রী স্বামীকে ভয় করে দেখবেন ওই স্বামী বাড়িতে আসার সাথে সাথে মহিলা সোজা হয়ে যায়। কথা কয় না। আর যেই স্ত্রী স্বামীকে ভয় করে না, ওই স্বামী ঘরে আইলেও দরজাটা কোনো মতন খুললে দিয়া বেডি আবার হুইয়া পড়ে। বেটা কয় কি গো বাচ্চা দিবা না? কয় ভাত বাইরে রাখছি খাওগা। কথা কন ঠিক না বে ঠিক? আমার ঘুম ধরছে আমি দিতে পারবো না, মানে ওর ভয় নাই। আর যেই বেড়াটা বউরে ফিডায় ওই বেড়া বাড়িতে আসার সাথে ঘুমাবে তো দূরের কথা, বাচ্চাত বাইরে না খাওয়ায়া একবারে না হুতানো রাখ পর্যন্ত এই বেডি ঘুমার যায় না। কথা কন ঠিক না বেঠি? এরে মুসলমান, যে যাকে ভয় করে সে তাকে তত বেশি মানে। তুমি যদি আল্লাহকে বেশি ভয় করো, তোমার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে ভাই, আল্লাহর হুকুম মানার জন্য তত পাগল হয়। কথা বলেন ঠিক কি না? এই ভয় এই বই নয়। এক বেটার গরু গেছে মসজিদে, জোরে বলেন গেছে কই? মসজিদে গরু যায় চেনায় লেদায় শেষ করে ফেলাইছে। বলেন তো মসজিদে গরু যদি চেনাই লেদা, এটা সাফ করণ লাগে কার? সভাপতি সাহেবের? কারা? মুয়াজ্জিন সাহেব। বাংলাদেশে একমাত্র একটা চাকরি, যেই চাকরির বেতন